হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা ছোট্ট ছানা হাঁস পুতুল নিয়ে। প্রথমেই দেখিয়ে নিই যে এর হাইট প্রায় 5 ইঞ্চের মতন, ছোটই। এটা বানাতে সরু 3 প্লাই উল নিয়েছি আর হুকের সাইজ 2.5 mm। হোয়াইট কালারের উল দিয়ে ম্যাজিক রিং বানিয়ে মাথাটা শুরু করছি। মাথা আর বডি একসাথেই বানাবো। এবার এর মধ্যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। টোটাল 10 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এবারে এই উলের এন্ডটা ধরে টেনে ক্লোজ করে দেব রিংটাকে। নেক্সট রোতে প্রত্যেকটা স্টিচে একটা করে ইনক্রিজ করব। আগে মার্কার লাগাবো প্রথম স্টিচে। এক একটা স্টিচে দুটো করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। সেকেন্ড রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 20। এভাবেই বাকিটা করে নেব। মাঝের গ্যাপটাকে ক্লোজ করার জন্য এই এন্ডটাকে টেনে গিঁট দিয়ে দেব, তাহলেই এটা ঠিক হয়ে যাবে। থার্ড রোয়ে আগে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ করছি, এরপর নেক্সট স্টিচে ইনক্রিজ করছি। এভাবেই বাকিটা করে নেব। থার্ড রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 30। 4 নম্বর রোয়ে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ করছি, নেক্সট আর একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ করছি। এবার এই প্যাটার্নটাই পুরো রোতে করতে থাকবো। ফোর্থ রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 40। নেক্সট রোতে আমরা প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল স্টিচ করতে থাকব। এই রো 5 থেকে রো 9 অবধি প্রত্যেকটা স্টিচে এইভাবে একটা করেই সিঙ্গেল ক্রোশে স্টিচ করতে থাকব। তাহলে রো 5 থেকে 9 অবধি আমার স্টিচের সংখ্যা হবে 40। 9 নম্বর রোয়ের পর এইরকম হবে জিনিসটা। এবার 10 নম্বর রোয়ে আসছি। প্রথমেই আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। এবার গুনে দেখে নিই। টোটাল
13 সিঙ্গেল স্টিচ হয়েছে। এবারে একটা ডিক্রিজ করব। পরপর দুটো স্টিচের ফ্রন্ট লুপের মধ্যে দিয়ে হুকটা ঢুকিয়ে নিয়ে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ করে দেব। ডিক্রিজ হয়ে গেল। পরের স্টিচ থেকে দুটো সিঙ্গেল ক্রোশে স্টিচ, পরেরটা ডিক্রিজ। এইভাবে টোটাল 3 বার 3 টাইমস করব। একবার হয়ে গেছে, अगेन দুটো সিঙ্গেল ক্রোশে স্টিচ, ডিক্রিজ, আরো একবার রিপিট করছি। এরপরের স্টিচ থেকে 13 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 36। স্টিচের সংখ্যাগুলো একটু মিলিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। নেক্সট রোতে প্রথমে 1 2 3 4 5 6 7 7খানা সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। তারপর একটা ডিক্রিজ, নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ। এটা টোটাল 5 টাইমস করব। রিপিট করছি। শেষে 7 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। 7টা ঘর পড়ে থাকছে, সেইখানে 7টা সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। এই রোয়ের শেষে টোটাল স্টিচ কাউন্ট হবে 30। পরের রোতে প্রথমে 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। নেক্সট স্টিচে ইনক্রিজ করছি। ইনক্রিজ করা হলে পর 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। আরেকটা ইনক্রিজ। এরপর 2 সিঙ্গেল ক্রোশে স্টিচ, তারপর স্টিচে ইনক্রিজ। এই প্যাটার্নটাকে 3 বার রিপিট করব, 3 টাইমস। হয়ে গেছে। এরপর 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ,
তারপরের স্টিচে ইনক্রিজ, শেষে 6টা ঘর পড়ে থাকছে, ওই 6টা ঘরে 6টা 6 সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। এই রোয়ের শেষে স্টিচ কাউন্ট হবে টোটাল 36টা, 36। রো 13 চলে এসেছি আমরা। প্রথমে 5 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব, 5টা করার পর নেক্সট স্টিচে ইনক্রিজ করলাম, এরপরে 4টে সিঙ্গেল ক্রোশে স্টিচ, 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট স্টিচে ইনক্রিজ। এই প্যাটার্নটা টোটাল 5 টাইমস রিপিট করব, 5 বার। হয়ে গেলে শেষে 5টা সিঙ্গেল ক্রোশে স্টিচ করব, 5 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 42। রো 14-এ প্রথমে 3টে সিঙ্গেল ক্রোশে স্টিচ করছি, নেক্সট স্টিচে ইনক্রিজ দিয়ে আবার 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। এই প্যাটার্নটা রিপিট হতে থাকবে, টোটাল 48টা স্টিচ হবে। রো 15 থেকে 16 প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করে যাব। রো 17-এ প্রথমে 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম, নেক্সট ডিক্রিজ, আবার 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। এই প্যাটার্নটাই এই পুরো রোটা জুড়ে করতে থাকবো। আগেই এরকম একটা ছোট্ট পমপম বানিয়ে নিয়েছি, খুব ছোট্ট, বেশি বড় নয়, এই 2 সেন্টিমিটার মতন লম্বা এটার হাইট। এই পমপমটা এখন এই ছুঁচটা দিয়ে আমি মাথার একদম ওপরে এখানে সেলাই করে আটকে দেব, ভিতর দিক দিয়ে টেনে গিট মেরে দেব। হয়ে গেলে এরকম দেখতে লাগবে জিনিসটা। এবার নেক্সট রো এর কাজ শুরু করছি। 18 নম্বর রো। এখানে প্রথমে 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম, দিয়ে নেক্সট ডিক্রিজ। এই প্যাটার্নটাই পুরো রোটা জুড়ে করতে থাকবো। রো 19-এ একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ। এইভাবে পুরো রোতে করে যাব। রো 20-তে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট একটা ডিক্রিজ, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ। এই প্যাটার্নটাই পুরো রোটা জুড়ে করব।
রো 21, প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। এই রো এর শেষে স্টিচের সংখ্যা হবে 18। রো 22 এবারে, তাহলে 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ। নেক্সট ইনক্রিজ, এরপর 1 2 3 4 5 6 7 8 8 single crochet stitch. Next increase, next 4 single crochet stitch হবে। স্টিচের সংখ্যা হলো 20। রো 23, 1 2 3 4 5 6 7 7 single crochet stitch. Next increase, next 1 2 3 4 4 single crochet stitch. Next increase, লাস্টে 7টা স্টিচ পড়ে থাকবে, সেখানে 7টা সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। এই রো এর শেষে স্টিচের সংখ্যা হবে 22। নেক্সট রো 1 2 3 4 5 5 single crochet stitch. Next increase, next 1 2 3 4 4 single crochet stitch. Next increase, next আবার একটা increase, দুটো ইনক্রিজ হয়ে গেল এখানে দুটো স্টিচে। নেক্সট 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ। নেক্সট স্টিচে ইনক্রিজ, লাস্টে 5টা ঘর পড়ে থাকছে, সেই 5টা স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। এই রো এর শেষে স্টিচের সংখ্যা হবে 26। নেক্সট রো, প্রথমেই একটা ইনক্রিজ করে নিচ্ছি, এরপর লাস্টের আগে অবধি সবকটা ঘরে এক একটা স্টিচে এক একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ করব।
লাস্ট স্টিচে আবার একটা ইনক্রিজ করব। রো 26। প্রথমেই 4 বার 4টে স্টিচে 4 বার ইনক্রিজ করব, 4 টাইমস। চারবার ইনক্রিজ করা হয়ে গেছে। এইবার নেক্সট 1 2 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ, নেক্সট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সিঙ্গেল ক্রোশে স্টিচ হলো। নেক্সট ইনক্রিজ, এরপরে 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ, এরপর 4টে স্টিচ পড়ে থাকছে, এই 4টে স্টিচে প্রত্যেকটাতে ইনক্রিজ হবে 4 টাইমস। তাহলে টোটাল স্টিচের সংখ্যা হবে 38। রো 27-এ 1 2 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ। এই প্যাটার্নটা আরেকবার এটাকে রিপিট করব। 2 টাইমস টোটাল। হয়ে গেলে এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। নেক্সট ইনক্রিজ, নেক্সট 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ, আরেকবার এটাকে রিপিট করব। ইনক্রিজ, 3 সিঙ্গেল ক্রোশে স্টিচ, রো 28-এ প্রথমে 3 বার ইনক্রিজ করব, 3 টাইমস। One, 2, 3, 4, 5, 6,
10, 15, 20, 25, 30, 35, 36 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম, লাস্টে 3 বার ইনক্রিজ করব, 3 টাইমস ইনক্রিজ হবে। নেক্সট রোতে প্রথমে 1 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট স্টিচে ইনক্রিজ। এই প্যাটার্নটা টোটাল 3 বার করব। अगेन रिपीट করছি, 1 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ। আরো একবার, 1, 2, 3, 4, 5, 10, 15, 20, 25, 30, 35, 36, 36 সিঙ্গেল ক্রোশে স্টিচ করলাম। এবার লাস্টে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট স্টিচে ইনক্রিজ। এইভাবে 3 টাইমস 3 বার করব। এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 54। রো 30, 1, 2, 3, 4, 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট স্টিচে ইনক্রিজ, নেক্সট 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এই প্যাটার্নটা পুরো রো জুড়ে রিপিট করতে থাকবো। রো 31 থেকে 34 অবধি প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করতে থাকবো। এই রোয়ের শেষে আমার স্টিচের সংখ্যা হবে 60। পরের রোতে এগোনোর আগে আমরা এই মাথাটার মধ্যে সিনথেটিক কটন ইনসার্ট করে দেব। এইবার চলে আসি রো 35-এ। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ,
নেক্সট ডিক্রিজ। এইটা টোটাল 3 টাইমস করব। অলরেডি একবার হয়ে গেছে, আর দুবার করে নেব। এরপর পরপর অনেকগুলো সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। 1 2 3 4 5 10 15 20 25 30 35 40 42 42 সিঙ্গেল ক্রোশে স্টিচ হলো। এরপর আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ। 3 টাইমস এই প্যাটার্নটা রিপিট করব টোটাল। এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে আমাদের 54। রো 36 আবার ওই একখানা সিঙ্গেল ক্রোশে স্টিচ করব, নেক্সট ডিক্রিজ। এই প্যাটার্নটাও টোটাল 3 বার হবে, ঠিক আগের মতনই। এবার সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। 1 5 10 15 20 25 30 35 আর 36 খানা সিঙ্গেল ক্রোশে স্টিচ হলো। এরপর শেষে আবার ওই প্রথমটার মতন হবে, একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ 3 টাইমস।
এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা হবে 48। রো 37। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে স্টিচ করব, নেক্সট ডিক্রিজ। এবার এই প্যাটার্নটাই দুটো সিঙ্গেল ক্রোশে স্টিচ ডিক্রিজ, এই প্যাটার্নটাই পুরো রো জুড়ে করতে থাকবো। রো 38, একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ, এই প্যাটার্নটা পুরো রো জুড়ে করতে থাকবো। রো 39, টু সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ, এভাবে করতে থাকবো। এবার এর মধ্যে সিনথেটিক কটনটা ফিল আপ করে দিচ্ছি, দিয়ে পরের রো শুরু করব। রো 40, ওয়ান সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ডিক্রিজ, এটা পুরোটা জুড়ে করব। এইভাবে পুরোটা করে যাব। রো 41, লাস্ট রো, এখানে 6 বার ডিক্রিজ করব। বাকিটা করে নেব এইভাবে। শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে একটু সুতো রেখে বাকিটা কেটে নেব। উল্টা ছুঁচে পরিয়ে প্রত্যেকটা স্টিচের ফ্রন্ট লুপের মধ্যে দিয়ে ছুঁচটাকে নিয়ে গিয়ে একটু টেনে টেনে স্টিচ করে আটকে দেব, তাহলে এই মাঝখানের গ্যাপটা ক্লোজ হয়ে যাবে। হয়ে গেলে গিঁট মেরে এক্সেস উল ভিতরে ঢুকিয়ে নেব। এরপর আমরা দুখানা ডানা বানিয়ে নেব। প্রথমে ম্যাজিক রিং বানাবো, কিন্তু তার আগে বেশ খানিকটা সুতো ছেড়ে রাখবো। সেলাই করবার জন্য আগে থেকে আমরা সুতো ছেড়ে রাখবো একটুখানি, দিয়ে তারপর ম্যাজিক রিং বানাবো। দিয়ে এর মধ্যে আমরা 3টে সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। রিংটাকে টেনে ক্লোজ করে দেব। এরপর একটুখানি লুপটাকে টেনে বড় করে ধরে কাজটাকে ঘুরিয়ে নেব। চাইলে তোমরা একটা চেন করেও কাজটা টার্ন করতে পারো। দিয়ে এই প্রথম ঘরে আমি ইনক্রিজ করব। প্রত্যেকটা ঘরেই ইনক্রিজ করব, তাহলে আমার স্টিচের সংখ্যা দাঁড়াচ্ছে 6টা। সেকেন্ড রো হয়ে গেল। থার্ড রো একইভাবে করছি, চেন না করে। একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ, এইভাবেই করতে থাকবো। একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ। শেষ স্টিচটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, একদম ধারে থাকবে সেটা। এই রোয়ের শেষে স্টিচের সংখ্যা দাঁড়াবে 9। নেক্সট রো
কাজটা টার্ন করার পর প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। এভাবে বাকিটা করে নেব। প্রত্যেকটা রোয়ের শেষে কাজটা আমরা টার্ন করে নেব। নেক্সট রোতে প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে স্টিচ, তারপর একটা ইনক্রিজ, তারপর একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ, next one single crochet stitch, next increase again, last two single crochet stitch. Total stitch count হবে 12টা। নেক্সট রো কাজটা টার্ন করার পর প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। বাকিটা করে নেব। নেক্সট রো টার্ন করার পর 2 সিঙ্গেল ক্রোশে স্টিচ, ইনক্রিজ, নেক্সট, আবার একটা ইনক্রিজ, দুবার ইনক্রিজ হলো, নেক্সট 1 সিঙ্গেল ক্রোশে স্টিচ, ইনক্রিজ 2 টাইমস, দুবার ইনক্রিজ করব, নেক্সট 1 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এবার আবার দুবার ইনক্রিজ করব 2 টাইমস, লাস্টে 2 সিঙ্গেল ক্রোশে স্টিচ। নেক্সট রো টার্ন করার পর প্রথমেই একটা ইনক্রিজ, আবার একটা ইনক্রিজ, এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এরপরে দুটো ডিক্রিজটা একটু আলাদা, দেখো ভালো করে। এই ডিক্রিজ কমপ্লিট হলো। আরেকবার দেখাচ্ছি। নেক্সট রো টার্ন করার পর আবারও দুবার ডিক্রিজ করব, দুবার হয়ে গেছে। এরপর 14টা স্টিচ পড়ে থাকছে, সেই 14টা স্টিচে 14টা সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে, 14 সিঙ্গেল ক্রোশে স্টিচ হবে। হয়ে গেলে পর এরকম দেখতে লাগবে জিনিসটা। এরপর টার্ন করে নিই নেক্সট রো। 1 2 3 4 5
10, 15, 15খানা সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। এই একদমই লাস্ট স্টিচে একটা স্লিপ স্টিচ করব। কাজটা টার্ন করে নেব। এরপর এই প্রথম যে স্টিচটা এটাকে স্কিপ করে পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করে শুরু করব। One, 2, 3, 4, 5, 6, 10, 11 সিঙ্গেল ক্রোশে স্টিচ হয়েছে। এরপরে 3টে চেন করব। কাজটা আবারও ঘুরিয়ে নেব। নেক্সট রো এই প্রথম চেনটা বাদ দিয়ে স্কিপ করে সেকেন্ড চেন থেকে সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সিঙ্গেল ক্রোশে স্টিচ। এবার লাস্ট স্টিচে স্লিপ স্টিচ করে দেব। ঘুরিয়ে নেব আবার দিয়ে প্রথম স্টিচটা এটাকে স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব একটা। এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সিঙ্গেল ক্রোশে স্টিচ হলো। লাস্ট দুটো স্টিচে দুবার ইনক্রিজ করব। এরপর একটা চেন করে খুব সামান্য সুতো রেখে এখানে কেটে দেব। এই এক্সেস উলটা ভিতর দিকে ঢুকিয়ে দেব, সেলাইয়ের ভিতর দিকে ঢুকিয়ে দেব যাতে বোঝা না যায়। এভাবেই দুখানা ডানা আমরা বানিয়ে নেব। এরপর আমরা বানাবো এর পাগুলো। তার জন্য অরেঞ্জিশ ইয়েলো কালারের একটা উল নিয়ে নিয়েছি, 3 প্লাই উল। এটাও সেম হুক দিয়েই কাজটা করছি। ম্যাজিক রিং বানিয়ে নিয়ে ম্যাজিক রিং এর মধ্যে আমরা 6 সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। টোটাল 6টা সিঙ্গেল ক্রোশে স্টিচ আমরা করব। নেক্সট রো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট স্টিচে ইনক্রিজ,
এইভাবে পুরো রোটা করতে থাকবো। থার্ড রো 1 2 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ। এইভাবে বাকিটা করে নেব। 4 থেকে 5 নম্বর রোতে আমরা প্রত্যেকটা স্টিচে এক একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করে নেব। সোজা চলে যাব 6 নম্বর রোতে। 1 2 3 তিনটে সিঙ্গেল ক্রোশে স্টিচ দিয়ে শুরু করলাম, নেক্সট ইনক্রিজ। এইভাবে এই রোটা বাকিটা বুনে নেব। নেক্সট রো 4 সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ। এইভাবে এই রোটা বাকিটা বুনে নেব। 8 নম্বর রো, এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করে নেব। 9 নম্বর রো, এখানে এই দুটো সাইড জয়েন হবে। এবার প্রথমে ইয়ার্ন ওভার করে নেব। এবারে এই ফার্স্ট স্টিচের সাথে লাস্টের আগের স্টিচটা জয়েন হবে। ফার্স্ট স্টিচে হুক ঠোকালাম, এই লাস্টের আগের স্টিচে হুক ঠোকালাম, দিয়ে একটা ডাবল ক্রোশে স্টিচ করছি। হয়ে গেল ডাবল ক্রোশে স্টিচ। এবার নেক্সট দুটো সাইডকে একসাথে নিয়ে স্লিপ স্টিচ, নেক্সট আবার একটা ডাবল ক্রোশে স্টিচ করছি। ইয়ার্ন ওভার করে সেম ঘরে আবার আরেকখানা ডাবল ক্রোশে স্টিচ, নেক্সট স্লিপ স্টিচ, নেক্সট ঘরে 2 double crochet stitch in the same stitch, next slip stitch। এইভাবেই চলতে থাকবে। স্লিপ স্টিচ দিয়ে শেষ করলাম। এদিকটা পায়ের তলার দিক, একটা ওপরের দিক। এবার একটা চেইন করে ছোট্ট একটু সুতো রেখে কেটে দেব। ভালো করে টাইট করে নিয়ে এক্সেস সুতো ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে দুটো পা তৈরি করে নেব। এই দুটো দিক তলার হবে। এবার ওই একই উল দিয়ে আমরা ঠোঁট করে নেব। ম্যাজিক রিং বানিয়ে এর মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশে স্টিচ বানাচ্ছি। রো 2তে আমরা প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করব। 1 single crochet in each stitch। থার্ড রোতে প্রত্যেকটা স্টিচে ইনক্রিজ করছি।
বাকিটা করে নেব। 4th রোতে এগোনোর আগে এই রোয়ের মাপের থেকে একটু বড় করে তামার তার কেটে নেব। দুদিকে হুকের মতো করে বাঁকানো আছে। এর মাপ প্রায় 7 সেন্টিমিটার। দুটো দিক আটকে নেব, দিয়ে চেপে দেব এন্ডগুলো। এবার এই হলুদ উল দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, যাতে তামার তার বাইরে থেকে দেখা না যায়। ভালো করে গিঁট দিয়ে সিকিউর করে নিয়েছি। এইবার 4th রো শুরু করব আমরা। গিঁটের দিকটা শুরুতেই রাখছি। তার শুদ্ধ সেলাই হবে এখন থেকে। একটা সিঙ্গেল ক্রোশে স্টিচ, নেক্সট ইনক্রিজ, এভাবেই আমি বাকিটা করে ফিরে আসছি। মাঝখানের উলের এন্ডটাকে গিঁট দিয়ে সিকিউর করে নিয়ে বাইরের দিকে বের করে নেব। তার আগে একটা স্লিপ স্টিচ আর চেন করে উলটা কেটে দিচ্ছি। এক্সেস উল সেলাইয়ের ভিতরে ঢুকিয়ে দেব। এবার এটাকে হাফ করে মুড়ে দিলাম। ঠোঁটের উপরের অংশটাকে মুড়ে নিয়ে এরকম একটা শেপ দিলাম। এইভাবে এটা মুখে সেলাই করে আটকানো হবে। ঠোঁট খোলা থাকবে, তোমরা চাইলে উল্টো করেও বসাতে পারো বন্ধ অবস্থায়। তখন মাঝের উলটাকে কিন্তু ভিতরেই রেখো, কেমন? কিন্তু এখনকার মতো আমরা এইভাবেই বসাবো। এখন সব অ্যাটাচ করার পালা। ডানার জন্য ছেড়ে রাখা উল দিয়েই গলা থেকে শুরু করে এই এতটা পর্যন্ত আটকে দেব বডির সাথে। দুদিকেই একইভাবে বসিয়ে নেব, ঠিক যেমন এই পুতুলটায় বসিয়েছি। পাগুলো একদম তলায় আটকাতে হবে। এই দিকটা নিচের দিক, উপরের দিকটা এভাবে বসিয়ে নেব। হয়ে গেলে মুখের যেখানে ঠোঁট বসবে সেখানে সাদা উল দিয়ে টেনে গলার পিছনে যাতে বোঝা না যায় এমনভাবে গিঁট দিয়ে দিয়েছি। এইবার ঠোঁট বসিয়ে নেব। ঠোঁট বসানো হয়ে গেছে, দেখো মাঝখান দিয়ে সেলাই করে তারপর চারপাশ দিয়েও সেলাই করে পিছনে গিঁট দিয়ে আটকেছি। সেলাইগুলো আর দেখালাম না, আশা করি তোমরা পারবে। ট্রেসিং পেপারে চোখ এঁকে দেখে নিয়ে তারপর সাদা কটন কাপড়ে ট্রেস করে সেলাই করে লাগাবো। ভিতরে শাটিং স্টিচ দিয়েছি আর আউটলাইনে ব্যাক স্টিচ দিয়েছি। সেলাই হয়ে যাওয়ার পরে চারদিক থেকে এইভাবে কেটে নিয়েছি। পিছন দিক থেকে মুড়ে মুড়ে নেব কাপড়টা, যাতে চোখ বসাতে সুবিধা হয়। খুব সাবধানে করতে হবে যাতে বাইরে থেকে এই সেলাইটা দেখা না যায়।
বসিয়ে নেব। হয়ে গেলে গিঁট দিয়ে নেব। এবার নিজের মতো সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পুতুল। ভিডিও আর কাজ ভালো লাগলে এই চ্যানেলটিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তো আজ এই অবধি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরাও তোমাদের পুতুলটা বানাতে থাকো। আজ তাহলে আমি আসি, টাটা।